ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। পিএসজিতে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিলেন নেইমার। তাকে নিয়ে দুশ্চিন্তা ছিল বিশ্বকাপ খেলতে পারবেন কিনা। শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে সময় মতো ফিরলেন নেইমার। প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের বিপক্ষে দেখা গেল তাকে, কিন্তু মাঠে নিজের সেরাটা দেওয়ার সুযোগই পেল না নেইমার। তার প্রতি বেশি আক্রমণাত্মক ছিল প্রতিপক্ষ। পুরো ম্যাচে সুইজারল্যান্ডের করা ১৯টি ফাউলের মধ্যে 10টি ফাউলে ছিল নেইমারের বিরুদ্ধে। এই থেকে বোঝা যায় পূর্ব পরিকল্পনা ছিল নেইমারের জন্য। তবে তা খেলা দিয়ে নেইমারকে থামানো নয়, বরং নেইমারকে শক্তির মাধ্যমে রুখে দেওয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের রক্ষণভাগের ফুটবলার স্টেফেন লিকস্টাইনার বলেছিলেন, নেইমারের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছি আমরা। নেইমারকে আটকাতে দলের উপর তার প্রভাব কমিয়ে দেওয়াই আমাদের মূল পরিকল্পনা। সুইস এই খেলোয়াড়ের কথা থেকে স্পষ্ট যে নেইমারের উপর তাদের আক্রমণ ছিল সুপরিকল্পিত। সদ্য ইনজুরি থেকে ওঠা নেইমারের উপর বারবার এমন ফাউল করায় দুশ্চিন্তায় ছিল ব্রাজিলের সমর্থকরা। নেইমারকে ফাউল করায় 3বার কার্ডও পেয়েছে সুইসরা।